এই জীবন যাবে, রক্ত যাবে, ঘাত প্রতিঘাত ছুঁয়ে নেব, তারপর আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে চাই। কথা কোন ঠিক কিনা? এবার বাংলাদেশের মুসলমান খেলা খেলবে তোমাদের বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য নয়, বরং লাল কার্ড দেখে নাস্তিক বাম আর রামদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে তাওহীদের বিজয় পতাকা ওড়াবার জন্য। কথা বলা ঠিক কিনা? খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি আছে, বোঝা যাচ্ছে, কিন্তু দুই একজন থাকলে হবে না। বেহেশত শুধু ওরাই যাবে না, আপনাকেও তো যেতে হবে। কথা কোন ঠিক না? কিয়ামতের দিন রোজ মাহশারে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হাসরবাসী আহাজারি করবে, আর্তনাদ করবে। এমত অবস্থায় আল্লাহ নবী আল্লাহ তাআলার আদালতে দাঁড়াবেন। আল্লাহ তাআলা সেদিন নবীকে বলতে বলবেন, বলো। নবী বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সবাই বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা, কিন্তু নবী বক্তব্যের মাধ্যমে এটা পেশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, নবীজি বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি। সেদিন নবীজি আল্লাহর আদালতে দাঁড়ায় বলবেন, হে আমার রব, ইন্না কওমি, হাসরবাসীদের এইভাবে দেখায় দিয়ে বলবেন, ইন্না কওমি, আমি যে কওমের এরাও সেই কওমের। তার মানে নবীও মানুষ, আমরাও কি মানুষ। তবে আমরা যেমন মানুষ, নবী কি ওই রকম মানুষ? জোরে বলেন না, পার্থক্য আছে। আল্লাহর নবী বলবেন, ইন্না কওমি, এরা আমার জাতি সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তাআলা এদের মধ্যে কিছু মানুষ আছে যারা তোমার কোরআনকে পরিত্যক্ত করেছে, অবাঞ্ছিত করেছে, যারা কোরআনের সাথে এই বেয়াদবি করেছিল দুনিয়ায়। আমি আজকে নবী হইয়া তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে কোরআন পরিত্যক্ত করার মতো কুলাঙ্গার আছে না নাই? এত আসতে বলেন কেন? কোরআনকে অবাঞ্ছিত করার মতো মানুষ রূপী জানোয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহু আকবার। সবাই একসঙ্গে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবীজি দুনিয়ার সব মানুষকে বলো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসন্ধান করতেছ? ভাব ভাষাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে দিন হিসেবে আমরা যা গ্রহণ করেছি বা করব, এর থেকে কিছু আমরা পুঁজি হৃদয়ে ধারণ করে বাড়িতে আলোকিত মানুষ হিসেবে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আমার বাবাজিরা, আল্লাহ বলছেন, নবী হে, মানুষদেরকে বলে দাও, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন, ধর্ম, আদর্শ, ইজম অনুসরণ করছো, খুঁজতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমার, যারা এই বোকামি কাজটি করছে, আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন, ধর্ম, আদর্শ, ইজমের অনুসন্ধান করছে যারা, তাদেরকে বলে দাও, তাকাও আকাশে, তাকাও জমিনে, আকাশ আর জমিনে যা কিছু দেখতে পাও, ওয়ালাহু আসলামা,
সবগুলোই আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তার মানে আল্লাহর দ্বীনের আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। তাও কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, পৃথিবীর সব কিছু কার দিন মানে আল্লাহর নবী বললেন এরপর ইসলামী আন্দোলন করবে, জামাতবদ্ধভাবে আমিরের আনুগত্য করবে, তার কথা শুনবে। ওয়াল হিজরাতি, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি তুমি উর্বর জায়গা না পাও তাহলে হিজরত করবে, যেখানে গেলে দিনের কাজ করতে সহজ হবে, যেখানে গেলে দিনের পথে আঞ্জাম দিতে পারবে ওইখানে হিজরত করবে। হিজরত করার পর দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে যদি পরিবেশটা উর্বর হয়ে যায়, আর উর্বর পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য দিন বিরোধী শক্তি যদি ওইখানে মাথাচাড়া দিয়ে ওঠে, আমার নবী বললেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন বিরোধী অপশক্তি থাকবে যেখানে, লড়াই হবে সেইখানে। যখন ঠিক কিনা? এরপরে নবীজি বলছেন ইন্নাহু মান খারাজা মিনাল জামাআত, যে ইসলাম গ্রহণকারী মুসলমান দাবি করার পর জামাত থেকে বের হয়ে যাবে। ইন্নাহু মান খারাজা মিনাল জামাত, যে ইসলাম মুসলমানের পরিচয় দেওয়ার পরও জামাতবদ্ধ হবে না, জামাত থেকে আলাদা হয়ে যাবে, কতরা শিমেরিন, 1 বিঘত পর্যন্ত দূরে সরে যাবে। আমার নবী বলছেন ফাকাত খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, এই লোকটা জামাত থেকে ছুটে যাওয়ার মানেই হচ্ছে তার গর্দান থেকে সে ইসলামকে খুলে ফেলে দিল। এরকম আন্দোলন জামাতবদ্ধ সারা মুসলমান সমাজে আছে না নাই? জোরে করে আছে কিনা? এরা বলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামী আন্দোলন না করলাম তাতে কি হলো? বলে না, বলে না। আমার নবী বললেন ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কদরা শিবরিন ফাকাত খালা রিফকাতুল ইসলামি মিন উনুকিহি, যেই লোকটা মুসলমান ইসলামের পরিচয় দেওয়ার পর নেয়ার পর জামাতবদ্ধভাবে না চইলা একাকীভাবে বা ছিন্নমূলভাবে চলাফেরা করলো, তার গর্দান থেকে সে ইসলামের রুজ্জু খুলে ফেলে দিল। ইল্লা আন ইউরাজিআ, যতক্ষণ সে কালিমা পড়ে নতুনভাবে ইসলামে প্রত্যাবর্তন করবে না ততক্ষণ পর্যন্ত ইসলাম তার পরিচয় গ্রহণ করবে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন ওমান দামিদাল জাহিলিয়াতি ফাহুয়া জুসা মিন জাহান্নাম, ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাম ওয়া জামান্নাহু মুসলিম। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি মুসলমান দাবি করার পর ইসলাম গ্রহণকারী পরিচয় দেওয়ার পর মানুষকে ইসলামের পথে না দাওয়াত দিয়ে ইসলাম বিরোধী আদর্শ প্রতিষ্ঠার পথে দাওয়াত দেয়, ইসলাম বিরোধী আন্দোলন করার জন্য ইন্ধন দেয়, পরামর্শ দেয়, দাওয়াত দেয়, আছে না নাই? আমার নবীজি বললেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই লোকটা ইসলামের পথে মানুষকে দাওয়াত না দেওয়ার কারণে, শয়তানি মতাদর্শ প্রতিষ্ঠার পথে দাওয়াত দেওয়ার কারণে ওই লোকটা জাহান্নামে যাবে। আমার নবী সাহাবীরা বলল ওয়াইন সামা ওয়া সাল্লা, নবীজি ওই লোকটা যদি নামাজ পড়ে, ওই লোকটা যদি রোজা রাখে। আমার নবী সাহাবীরা বলল নবীজি লোকটা ইসলামী আন্দোলন করার পথে দাওয়াত না দিয়া শয়তানি আন্দোলন করার পথে দাওয়াত দেয়, কিন্তু লোকটা নামাজ পড়ে, লোকটা রোজা রাখে। আমার নবীজি বলেছেন সে জাহান্নামে যাবে। সাহাবীরা রিপিয়ার করে বলল নামাজ রোজার পর ওই লোকটা কি জাহান্নামে যাবে? আমার নবীজি বললেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই লোকটা যদি মানুষকে ইসলামের পথে, আল্লাহর পথে, জান্নাত এর পথে দাওয়াত না দিয়া মানুষকে যদি অজ্ঞতা বর্বরতার দিকে দাওয়াত দেয়, ইসলাম বিরোধী আদর্শের দিকে যদি তাকে দাওয়াত দেয়, এই লোকটা নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে। ওই লোকটা যদি বলে আমি মুসলিম, তারপরও জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমাদের সমাজে ইসলামের পথে দাওয়াত দেওয়ার লোক যেমন আছে, তেমন ইসলামের বিপরীতে অন্য আদর্শের দিকে দাওয়াত দেওয়া মুসলমান পরিচয়ে ধারণকারী কিছু লোক আছে না নাই?
আরো যখন আছে কিনা? আমার নবীজির মাদানী জীবন এমত অবস্থায় আহলে কেতাবাদী যারা, তার মানে ইহুদি এবং বলেন ইহুদি খ্রিস্টান, আহলে কেতাবাদী কারা? ইহুদি খ্রিস্টান, এরা হলো আহলে কেতাবাদী। বাট এই পৃথিবীতে মুশরিক যারা আছে, মূর্তি পূজারী যারা আছে, তারা কিন্তু আহলে কেতাবাদী নয়। ওরা ডাইরেক্ট মুশরিক, ওরা ডাইরেক্ট জাহান্নামে, ওদের কোনো পরিচয় নেই। কথা কোন ঠিক কি না? আহলে কেতাবাদীদের দুটি দল দ্বন্দ্ব করতে করতে একটি মামলা নিয়ে আমার নবীজির সামনে উপস্থিত হলো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি প্রেজেন্ট হিয়ার, রাসূলের ওই বৈঠকখানায় উপস্থিত। আহলে কেতাবাদীদের এই দুইটি দলের মধ্যে একটি ছিল খ্রিস্টান আর একটি ছিল ইহুদি। তারা গিয়ে বলছে, হে আল্লাহর নবী, আমরা আপনার কাছে একটা মামলা নিয়ে এসেছি। আমাদের সমাজে মামলা হয় না বাবা? আপনাদের এলাকায় কোর্ট কাছারিতে দিনাজপুরে মামলা আছে না নাই? মামলা কথাটা সহজেই বোঝা যায় না? একটু চিন্তা করলেন এখানে ইহুদি এবং খ্রিস্টানরা আমার নবীর সামনে গিয়ে বলছে আমরা একটা মামলা নিয়ে আসছি। তার মানে ওই সময়কার ইহুদি খ্রিস্টানরা আমার নবীজিকে সত্য ন্যায়নিষ্ঠ বিচারক মনে করত। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশে লম্বা টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা অনেক ইমানের দাবিদার আছে যারা আমার নবীকে বিচারক হিসেবে মানতে চায় না। আল্লাহর কসম করে বলছি, এরা কখনো মুমিন মুসলমান হতে পারে না। আমার নবীজি বললেন, তোমাদের মামলা কি, ইজহার কি বলো? প্রথমে খ্রিস্টানরা বলছে, হে আল্লাহর নবী, আমরা আমাদের আদর্শকে তথা আমাদের দিনকে, আমাদের ধর্ম ইজমকে আমরা মিল্লাতে ইব্রাহিমের বলে মানি এবং এটাই আমরা বুঝি। তার মানে তারা দাবি করছিল খ্রিস্টান ধর্ম এটা হচ্ছে ইব্রাহিমের রেখে যাওয়া ধর্ম। ইহুদিরা তা মানতে চায় না। ইহুদিরা কি বলো? আমার নবীজি বললেন, ইহুদিরা তোমাদের মতামত কি? ইহুদিরা বলল, না, ওদেরটা মিল্লাতে ইব্রাহিম হয় না। খ্রিস্টান ধর্ম কখনো ইব্রাহিমের রেখে যাওয়া ধর্ম হতে পারে না, দিন আদর্শ ইজম হতে পারে না। বলে তাহলে কি? বলে আমাদের ইহুদি ধর্মটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া দিন, ধর্ম, আদর্শ। এটাই হলো ওদের মামলার ইজহার। মামলা যখন রুজু করা হলো, আমার নবীজি বিচারক হিসেবে বললেন, আমি কি তোমাদের মামলার রায় দেব? আমার নবীজি বললেন, ইহুদিরা, খ্রিস্টানেরা, তোমরা যে মামলা দায়ের করেছো ওই মামলার ফয়সালা কি আমি করে দেব বলো? এইবার দুই দলেই বলল, আপনি অবশ্যই যা রায় দিবেন তাই আমরা মেনে নেব। আমার নবীজি বললেন, আমার দিকে তাকান। আমার নবীজি বললেন, আল্লাহর কাছে যে দিনটা মনোনীত ওটাই ছিল দিনে ইব্রাহিম, ওটাই ছিল ইব্রাহিমের রেখে যাওয়া ধর্ম। কিন্তু আমি তোমাদের মধ্যে যা দেখছি, ইহুদি আর খ্রিস্টান তোমাদের মধ্যে যা দেখছি, আল্লাহর কসম, ইব্রাহিমের রেখে যাওয়া দিনের কোনো আলামত তোমাদের কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের রেখে যাওয়া ধর্ম দিন, এটা না খ্রিস্টানদেরটা, না ইহুদিদেরটা। এটা কোনটা? এই দিনটা কোনটা? আমার নবীকে কাফেররা প্রশ্ন করেছে, বলুন কোনটা? আল্লাহর দিন কোনটা যা ইব্রাহিম অনুসরণ করেছে? আমার নবীজি বললেন, আমাকে প্রশ্ন করার আগেই তোমরা কোরআনকে প্রশ্ন করো, কোরআন উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এবার কোরআনের পৃষ্ঠা খুললেন, কোরআনকে বললেন, বলো আল্লাহর দেওয়া দিন যেটি তার নাম কি, আর আল্লাহর দেওয়া আদর্শ যেটি মানুষের জন্য তার নাম কি, পরিচয় কি বলো? এইবার কোরআন শরীফ তার পৃষ্ঠা খুলে দিয়ে সূরা আলে ইমরানের মধ্যে ঢুকে গিয়া 119 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন ইহুদি খ্রিস্টানদেরকে উত্তর শোনায় দিলেন, ইহুদি খ্রিস্টানরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারা বলল, এতদিন যা ভাবতাম এখন আর ভাবতে পারি না, আপনাকে বিচারক হিসেবে মানি না, আপনার ফয়সালা মানি না। তখন আমার আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানদের আঙ্গুলে চোখ দিয়া এইবার দিন ইসলামের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহু আকবার। তাকাও আকাশে, তাকাও জমিনে, আমি আল্লাহ দেওয়া দিন গ্রহণ করেছে আকাশ, যা কিছু আছে তা, জমিনে যা কিছু আছে তা, তোমরা কেন আমার দিন মানবা না? আর আল্লাহ এ কথা দিয়ে বোঝাতে চাইলেন, তোমরা যদি আমি আল্লাহর দিন মানো বা না মানো, তাতে আমি আল্লাহর কোনো যায় আসে না। কথা কোন ঠিক না? সৌভাগ্যশীল তারাই, ভাগ্যবান তারাই, আল্লাহর দিন গ্রহণ করবে যারা। কথা কোন ঠিক না বেটি?